তো আজকে আমার কাছে একটা আইডিয়া আসছে পে আউট সেট আপ করার জন্য, ব্যাংক সেট আপ করার জন্য। আমরা কিন্তু সকলে জানি যে পে আউটে $100 না হলে ব্যাংকে ট্রান্সফার হয় না। $25 হলেই কিন্তু আপনি পেমেন্ট হাতে পাবেন। তো এই কাজটা আপনি কিভাবে করবেন, তা চলুন প্রসেসটা দেখাই। আচ্ছা, শুরুতে ফেসবুকে আসবেন, সরাসরি প্রোফাইলে আসবেন। তো এই আইডিটি হচ্ছে আমার একটা অডিয়েন্সের আইডি। তো সে তার আইডি সহ সব ডকুমেন্ট দিয়েছে সেট আপ করার জন্য। সবাই আপনারা এই ভাইকে একটু সাপোর্ট দিবেন, আপনারাও সাপোর্ট পাবেন। এই ভাই হচ্ছে বাইরে থাকে। আচ্ছা, এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম, উপরে মনিটাইজেশনে ক্লিক দিলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন বারবার ওয়ার্নিং দিয়েছে, এখন পর্যন্ত সেট আপ করে নাই। আচ্ছা, এখন সঠিক নিয়মে কীভাবে সেট আপ দিতে হয় আমি স্টেপ বাই দেখাবো। আপনি যদি দেখে দেখে কাজটা করতে পারেন, আশা করি এখানে কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক দিলাম। আচ্ছা, এখানে আসার পরে ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ, কান্ট্রি এগুলো দিয়ে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। বিশেষ করে যারা বাইরে থাকেন তারা চেষ্টা করবেন বাংলাদেশের কান্ট্রি দিয়ে, বাংলাদেশের ডকুমেন্ট দিয়ে আপনি ব্যাংক সেট আপ করবেন, তাহলে পরবর্তীতে আপনার কোনো ধরনের ঝামেলা হবে না। আচ্ছা, সবগুলো আমি দিয়েছি, এখান থেকে নেক্সটে ক্লিক দিলাম। যার নামে ব্যাংক সেট আপ করবেন তার নাম কিন্তু এখানে দিবেন। আচ্ছা, এখানে বিজনেস টাইপে ক্লিক করে অবশ্যই ইন্ডিভিজুয়াল দিয়ে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে আপনার ফার্স্ট নাম, মিডল নাম, ডেট অফ বার্থ এগুলো দেখাবে। ওকে, এখানে প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় গ্রাম, পোস্ট, থানা, জেলা এগুলো দেবেন ইংলিশে আইডি কার্ড অনুযায়ী। তারপরে আপনার সিটি আপনি লিখে দেবেন। তারপরে আপনি আপনার ডিভিশন সিলেক্ট করবেন। আপনার যদি ঢাকা হয় ঢাকা দেবেন, যদি খুলনা হয় খুলনা দেবেন, যদি বরিশাল হয় বরিশাল দেবেন। তারপরে এখানে পোস্ট কোড হচ্ছে আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে। তারপরে এখানে একটি ফোন নাম্বার, তারপরে এখানে একটি জিমেল, আর এখানে হচ্ছে 3 সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। প্রথমত যার আইডি কার্ড দিয়ে আপনি ব্যাংক সেট আপ করবেন তার নামে অবশ্যই একটা 3 সার্টিফিকেট খুলতে হবে। যারা খুলতে পারেন না, আমার এই পেজে ভিডিও আছে, আপনি ভিডিও দেখে দেখে খুলতে পারবেন, অথবা পার্সোনালি যদি আমার কাছ থেকে তৈরি করতে চান তাও আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, 3 সার্টিফিকেটের নাম্বারটি দিলাম, নিচে একটা টিক মার্ক দিলাম, এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। ওকে, এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার এবং ওয়ার ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফার হচ্ছে $25। যখন আপনার পে আউটে $25 হবে তখন আপনি পেমেন্টটা পাবেন। আর ওয়ার ট্রান্সফার হচ্ছে $100। যখন আপনার পে আউটে $100 হবে তখন আপনি পেইড পাবেন, তাছাড়া পেইড পাবেন না। অপশন হচ্ছে দুইটা। এখন আপনি যে অপশন সিলেক্ট করে কাজ করবেন তখন আপনি সেই অনুযায়ী পেমেন্ট পাবেন। আপনার ব্যাংকে যদি $25 জমা হয় তখন আপনি পেমেন্ট পাবেন, তাহলে $100 হলে আপনি পেমেন্ট পাবেন। আচ্ছা, এখন আমি ব্যাংক ট্রান্সফার এই যে $25 নিব আমি। আচ্ছা, আমি ব্যাংক ট্রান্সফারে ক্লিক দিলাম। আচ্ছা, নিচে দেখতে পাচ্ছেন আইব্যান নাম্বার। তো আইব্যান নাম্বার কেন আসে? বিশেষ করে যারা বাইরে থাকে, বাইরের কান্ট্রি সিলেক্ট করলে আইব্যান নাম্বার চায়। আর যদি আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশের কান্ট্রি সিলেক্ট করেন, তাহলে এখানে সুইপ কোড চাইবে, অ্যাকাউন্ট নাম্বার চাইবে। আচ্ছা, আমি অ্যাকাউন্ট নাম্বার দিলাম। এখন ওই যে লিঙ্ক পে আউট মেথড, জাস্ট এই জায়গায় ক্লিক করবেন। ওকে, তারপরে এখানে নিয়ে আসবে। আসার পরে এখান থেকে এই যে অ্যাড ট্যাক্স ইনফো, জাস্ট এইখানে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে কন্টিনিউতে ক্লিক দেবেন, আবারও কন্টিনিউতে ক্লিক করবেন, দেন একটু ওয়েট করবেন। এখান থেকে নো অপশন সিলেক্ট করবেন, নিচ থেকে নো অপশন আবারও সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে এই যে সিলেক্ট অন, এখানে ক্লিক দিয়ে বাংলাদেশ দিবেন। তারপরে এখান থেকে নেক্সট, আবারও নেক্সট, আবারও নেক্সট। ওকে, এখান থেকে অবশ্যই 0% সিলেক্ট করে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে কান্ট্রি আবারও দিবেন বাংলাদেশ। এই যে বাংলাদেশ দিলাম, নেক্সটে ক্লিক করলাম, নিচে আসবেন। নিচে আসার পরে যে সিগনেচারের জায়গায় আপনি প্রথমত যে নামটি দিয়েছিলেন ওই নামটি সঠিকভাবে দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। যদি সঠিক নাম না দেন তাহলে কিন্তু এখানে আসতে পারবেন না। ওকে, এখন এই ফর্মটি সাবমিট করার জন্য একদম নিচে আসবেন, এই যে সাবমিট ফর্ম, জাস্ট এইখানে ক্লিক করবেন। আচ্ছা, তারপরে নিচে ডান অপশনে ক্লিক দেবো। ওকে, তারপরে একটু ওয়েট করব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সাকসেসফুল, আমাদের সেট আপ কমপ্লিট, কিন্তু এখনও দেখাচ্ছে যে সেট আপ কমপ্লিট হয় নাই। আচ্ছা, এখান থেকে একটা রিফ্রেশ দিতে হবে। এখানে চেপে ধরে নিচের দিকে টান দিবেন, একটা রিফ্রেশ হবে, সাথে সাথে অপশনটা চলে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সেট আপের অপশন সাথে সাথে চলে গেছে। আচ্ছা, এখন আমাদের ডলারগুলো কোথায় জমা হবে? এই যে উপরে যে হোম, এই হোম অপশনে ক্লিক দেবেন। তারপরে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এই যে পে আউটে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে এখানে ইউর আর্নিং আর অন হোল্ড, ব্যাংক সেট আপ করার পরে, পে আউট সেট আপ করার পরে এখানে সবার ক্ষেত্রে দেখাবে 3 দিন 4 দিন থাকে, এটা কোনো সমস্যা না। আর নিচে এই জায়গায় হচ্ছে প্রতি মাসে আপনার আর্নিং জমা হবে। এখানে যখন আপনার $25 জমা হবে তখন আপনি পেমেন্ট পাবেন। আর অনেকের ক্ষেত্রে $100 হলে পেমেন্ট পায়।